আমার নতুন বাসার প্রথম মেহমান আমার ছোট ভাইকে নিয়ে রাজশাহীর সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেরিয়েছি। আমার ভাই 3 দিন ছিল আমার বাসায়। 3 দিনই আমরা বাইরে খেয়েছি, ঘুরেছি, কেনাকাটা করেছি। এই 3 দিন আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি। তো প্রথম দিন আমরা চলে গিয়েছিলাম পদ্মার পাড় টি বাদে। নদীর পাড়ে যেয়ে নৌকা দেখে অনেক নৌকায় উঠতে ইচ্ছা করছিল, কিন্তু অনেক শীতের কারণে নদীতে আর নৌকা নিয়ে ঘোরা হয়নি। তবে নেক্সট টাইম গরমের সময় আবার যখন এখানে আসব তখন অবশ্যই নৌকা নিয়ে ঘুরব। অনেক আগে একবার আমি রাজশাহীতে ঘুরতে এসেছিলাম, তখন অবশ্য আমি এই পদ্মা পাড়ে এসে নৌকা দিয়ে ঘুরেছিলাম। পদ্মার পাড়ে ঘোরার শেষে আমরা অটোরিকশা নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়েছিলাম পুরো রাজশাহী শহর ঘুরতে। লক্ষ্মীপুর থেকে সাহেববাজার, আলুপট্টি, তালাইমারি সব জায়গায় ঘুরে বেরিয়েছি। দিনের চাইতে আমার কাছে রাতের রাজশাহী শহরটাই বেশি ভালো লাগে। রাজশাহীতে ঘুরতে আসা মানুষদের আরেকটা আকর্ষণ হলো রাস্তায় দাঁড়িয়ে থাকা এই রাজমুকুট লাইটগুলো। এই লাইটগুলো আর পরিচ্ছন্ন রাস্তাঘাট রাজশাহী জেলাকে অন্য জেলা থেকে আলাদা করেছে সৌন্দর্যের দিক দিয়ে। রাজশাহীর রাস্তায় অনেক ধরনের লাইট আছে, রাজমুকুট লাইট, প্রজাপতি লাইট, কিন্তু আমাদের আসলে সব লাইটের ভিডিও করা হয়নি। রাতের বেলায় এই সুন্দর লাইটের মাঝে রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু বেশ লাগছিল। দ্বিতীয় দিন দুপুরে আর বাসায় রান্না বান্না করিনি, ভাইকে নিয়ে বাইরে খাবো বলে। আগের রাতেই আমরা ভাইয়ের পছন্দ অনুযায়ী খাবার ডিসাইড করে রেখেছিলাম। এই তো আমরা সবাই রেডি হয়ে ভাইয়ের পছন্দের খাবার খাওয়াতে চলে এসেছি ভাইয়ের সাথে কাচ্চি ভাইয়ে। আসলে বাসমতি চালের কাচ্চি আমি বা আমার বর কেউই তেমন একটা পছন্দ করি না। আমরা পছন্দ করি চিনি গুঁড়া চালের কাচ্চি। অনেক রেস্টুরেন্টেই চিনি গুঁড়া আর বাসমতি দুইটারই কাচ্চি থাকে, কিন্তু কাচ্চি ভাইয়ে শুধু বাসমতি চালের কাচ্চি আছে। শুধু ছোট ভাই কাচ্চি ভাইয়ে কাচ্চি খেতে চেয়েছে, তাই আমরা আর আমাদের পছন্দকে প্রাধান্য দেইনি। ছোট মানুষ ঘুরতে এসেছে, তাই ওর পছন্দের খাবারই খেয়েছি। ওর পছন্দের সব জায়গায় ওকে নিয়ে ঘুরিয়েছি। আচ্ছা, আমার মতো কে কে চিনি গুঁড়া চালের কাচ্চি খেতে পছন্দ করেন একটু কমেন্টে বললেন তো। তবে কাচ্চি ভাইয়ের বোরহানিটা কিন্তু খুবই মজার ছিল। আমি তো 2-3 গ্লাস খেয়ে ফেলেছি। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম শহীদ জিয়া পার্কে। পার্কটা অনেক বড় আর অনেক পরিষ্কার আর অনেক বেশি সুন্দর। পার্কের ভিতরে একদম বসন্তের ফুল, গাঁদা, গোলাপ, জিনিয়া ফুলে ফুলে ভরে উঠেছে চারদিক। চারদিকের এই রং বেরঙের ফুল জানান দিচ্ছে ঋতুরাজ বসন্ত এসে গেছে। বসন্ত ঋতু সবারই পছন্দের একটি ঋতু। আমি তো মুগ্ধ হয়ে ফুলগুলো দেখছিলাম, আর এদিকে সিজা, জারুন, জেনিসা অনেক মজা করে পার্কে খেলছিল। পার্কে এসে আমার বাচ্চারা, বাচ্চাদের মামা আর আমরা সবাই অনেক খুশি, কারণ সুন্দর একটি বিকেল কাটাতে পেরেছিলাম আমরা। পার্কের এই সুন্দর পরিবেশ, হালকা শীতল বাতাস, পাখির কিচিরমিচির, সাথে রং বেরঙের বিভিন্ন ফুল, যা কিনা আমার মন কেড়ে নিচ্ছিল। আমার বাচ্চারা মামাদের আসার কথা শুনলে আর নানা বাড়ি যাওয়ার কথা শুনলে অনেক খুশি হয়, কারণ তারা জানে মামা আসলে আর নানা বাড়ি গেলে অনেক ঘোরাঘুরি করতে পারবে তারা। এখানে দেখেন বাবা আর ছেলে একটা গাছে চড়ে বসে আছে। ওদের দেখা দেখি সিজা আর জেনিসাও উঠে পড়েছে গাছে। আমার আর আমার ছেলে মেয়েদের তো এত সুন্দর শান্ত পরিবেশ থেকে যেতেই ইচ্ছা করছিল না, মন চাচ্ছিল এখানেই বসে থাকি। পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু এখানে মাঝে মাঝে আসা যেতেই পারে। পার্কে ঘোরাঘুরি শেষে আমরা সন্ধ্যাবেলায় বাসায় চলে আসি।
তৃতীয় দিন আমরা আবারও চলে আসি কাচ্চি ভাইয়ে কাচ্চি খেতে। আমার ভাই সকালে উঠে বলছিল, আপু আজকে রান্না বান্নার কোনো দরকার নাই, চলো আজকেও কাচ্চি খেয়ে আসি। কালকে তো চলেই যাব, যাওয়ার আগে আবারও কাচ্চি খেয়ে যাই। তাই ভাইয়ের কথায় আবারও চলে এলাম কাচ্চি ভাইয়ে। বোঝেন একবার কি পরিমাণ কাচ্চি ওর পছন্দ। আসলে ছোট ভাই বোন বাসায় আসলে ওদের পছন্দের খাবার খাওয়াতে পারলে নিজের কাছেই অনেক ভালো লাগে। আমার কাছে কালকের চাইতে আজকের কাচ্চিটা বেশি ভালো লাগছিল। আমরা খাওয়া দাওয়া করছিলাম আর সাথে প্ল্যানও করছিলাম যে আজকে খাওয়ার পরে কোথায় ঘুরতে যাওয়া যায়। তো আমরা প্ল্যান অনুযায়ী খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম রাজশাহী কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি তো যাচ্ছি, এখন দেখি রিক্সাওয়ালা আমাদের রাজশাহী কলেজের বদলে রাজশাহী ভার্সিটিতে নিয়ে আসছে। এখন কেমনটা লাগে বলেন? রিক্সাওয়ালা ভিতরের রাস্তা দিয়ে নিয়ে আসছে দেখে আমরাও বুঝতে পারিনি। যাই হোক, কি আর করার, আমরা ভার্সিটিতে নেমেই ঘোরাঘুরি করলাম। রাজশাহী ভার্সিটিটা অনেক বড়, আর এখানেও কি সুন্দর সুন্দর বিভিন্ন রঙের বসন্তের ফুল ফুটে আছে, যা দেখে আমাদের মন ভালো হয়ে গেল। ভার্সিটির ভিতরে একটা মসজিদ আছে, আমরা মসজিদের ওখানে গেলাম। মসজিদটা যেমন সুন্দর তেমনি মসজিদটার চারপাশটাও অনেক সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো ছিল। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। সেদিন আবার ভার্সিটিতে যেন কি একটা প্রোগ্রাম হচ্ছিল, এর জন্য ভার্সিটিতে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। আমরা লাইটিংগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ভার্সিটিতে আমরা বেশিক্ষণ থাকিনি, পরে এখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম ভাইয়ের কিছু কেনাকাটা করতে। এর জন্য সাহেব বাজার, আলুপট্টি, নিউ মার্কেটের অনেক শোরুম ঘুরে অবশেষে আমরা আমাদের কেনাকাটা সম্পূর্ণ করলাম। আজকের মতো আমাদের ঘোরাঘুরি কেনাকাটা এখানেই শেষ। সেই সাথে আমিও সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।